আমাদের এই সোলার সিস্টেম বা সৌরমণ্ডল যেখানে গ্রহ উপগ্রহ নক্ষত্র ছাড়াও একের অধিক ভিন্ন প্রকারের স্পেস অবজেক্টস আছে, যেমন অ্যাস্টেরয়েডস, কমেটস, এমনকি মেটিওরয়েডসও। কিন্তু সাল 2017 যখন প্রথমবার বিজ্ঞানীরা এই সৌরমণ্ডলের মধ্যেই খুঁজে পায় এমন একটি স্পেস অবজেক্ট যা বহু দূর থেকে অনেক আলোকবর্ষ যাত্রাপথ অতিক্রম করে প্রবেশ করেছিল আমাদের সৌরমণ্ডলে। এটা তো সবাই জানতো যে এই স্পেস অবজেক্টটি আমাদের সৌরমণ্ডলের না, কিন্তু প্রশ্ন তা কোথা থেকে এসেছে, কি দিয়েই বা তা তৈরি, তা কি কখনো ফিরে যাবে, নাকি সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুন আমাদের সৌরমণ্ডলের মধ্যেই নিজের অরবিট তৈরি করে ঘুরতে থাকবে। কিন্তু এই মিস্টেরিয়াস স্পেস অবজেক্ট যার স্পিড এত বেশি ছিল, এর ওপরে সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স কোনোভাবে প্রভাব ফেলতে পারছিল না, তাই তার যাত্রাপথ ক্রমেই তাকে আমাদের সৌরমণ্ডলের বাইরে নিয়ে যাচ্ছিল। অ্যাস্ট্রোনমার্সরা প্রথমবার এই স্পেস অবজেক্টের নামকরণ করে C2017E1 প্যানস্টার্স, যদিও বা পরে তার নাম বদল করে রাখা হয় আওমুয়ামুয়া হাওয়াইয়ানে, যার অর্থ দূর থেকে প্রথমবার আসা কোনো মেসেঞ্জার। দিনটা ছিল 2017 সালের 19শে অক্টোবর। অ্যাস্ট্রোনমার্সরা আমাদের সোলার সিস্টেমের মধ্যে এমন একটি স্পেস অবজেক্টে খোঁজ পায় যার কক্ষপথ বাকি স্পেস অবজেক্টসের থেকে একদম ভিন্ন ছিল। সেই অবজেক্টের স্পিড এত বেশি ছিল, তার উপরে সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো কাজই করছিল না। ইউএসের হাওয়াইতে প্যানস্টার টেলিস্কোপ সিস্টেম, যার মধ্যে রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যামেরাস, টেলিস্কোপ এবং কম্পিউটার ফ্যাসিলিটি। প্যানস্টার্স টেলিস্কোপ সিস্টেমই প্রথমবার এই অবজেক্টটির খোঁজ করে। এই টেলিস্কোপ সিস্টেমের কাজই মহাকাশের মধ্যে ভ্রাম্যমাণ বস্তুগুলির ওপরে নজর রাখা। সেই সময় বিজ্ঞানীরা ধারণা করছিল এই অবজেক্টটি হয়তো কমেটস, না হলে অ্যাস্টেরয়েড। এর আগের পর্বে আমরা জেনেছি অ্যাস্টেরয়েডস তৈরি হয় রকি বা পাথুরে মেটেরিয়ালস দিয়ে, অন্যদিকে কমেটস তৈরি হয় আইসি মেটেরিয়াল বা বরফ দিয়ে। কিন্তু এই অবজেক্টটি আসলে কোথায় থেকে এসেছে, এই প্রশ্নের উত্তরের খোঁজে টানা 34 দিন ধরে অ্যাস্ট্রোনমার্সরা প্যানস্টার টেলিস্কোপ সিস্টেমের মাধ্যমে এই অবজেক্টের ওপরে নজর রাখে। অবশেষে তারা জানতে পারে এই অবজেক্টটি আমাদের সৌরমণ্ডলেরই না, এমনকি এটি কমেটসও না, কারণ কমেটসের মতন এর কোনো ল্যাজই ছিল না। সাধারণত সূর্যের রেডিয়েশনের দরুন কমেটসের আইসি সারফেস বাষ্পীভূত হতে থাকে, তারই দরুন কমেটসের যাত্রাপথে ল্যাজের আকারে বাষ্পকণা রয়ে যায়। সুতরাং অ্যাস্ট্রোনমার্সরা ধারণা করে এই অবজেক্ট হয়তো কোনো অ্যাস্টেরয়েড, যা তৈরি রকি মেটেরিয়াল দিয়ে। প্যানস্টার্স টেলিস্কোপ সিস্টেমের মাধ্যমে ক্যাপচার করা ফুটেজ থেকে এই অবজেক্টটির আকার আকৃতির ধারণা করা সত্যি খুব কঠিন কাজ ছিল। অন্যদিকে এই অবজেক্টের স্পিডও অনেক বেশি হওয়ার দরুন তার উপরে নজর রাখাও সোজা কাজ ছিল না। কিন্তু কোনোভাবে টানা 34 দিন ধরে প্যানস্টার্স টেলিস্কোপের সাহায্যে এই অবজেক্টের ওপরে নজর রাখা যায়। যাত্রাপথে এই অবজেক্টটির উজ্জ্বলতা এবং স্থানের মধ্যে বারবার পরিবর্তন দেখা যাচ্ছিল, যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় অ্যাস্টেরয়েডস বা কমেটসের মধ্যেই। এর কারণ অতীতে এই অবজেক্টটির সাথে ঘটে থাকা কোনো কলিশন বা সংঘাত। এই প্রসঙ্গে দুজন অ্যাস্ট্রোফিজিসিস্ট নিজের রিসার্চ পেপারে এটাও জানায় যে আওমুয়ামুয়া কোনো এলিয়েন স্পেসশিপও হতে পারে, যা দূর কোনো এলিয়েন সিভিলাইজেশন থেকে এসেছে আমাদের কাছে কোনো সংবাদ পৌঁছানোর জন্য। আর এরকমটা কেনই বা সম্ভব না? নাসাও তো 1977 সালের 5ই সেপ্টেম্বর থেকে ভয়েজার স্পেস প্রোগ্রামে কাজ শুরু করেছে, যেখানে ভয়েজার স্পেসক্রাফট হলো এমন একটি স্পেসক্রাফট যা আউটার সোলার সিস্টেম মানে আমাদের সৌরমণ্ডলের বাইরের স্থানকে স্টাডি করবে। সুতরাং হতেই পারে আমাদের সৌরমণ্ডল থেকে বহু আলোকবর্ষ দূরে অবস্থিত কোনো এলিয়েন অ্যাডভান্স সিভিলাইজেশন, যারা এই স্পেসক্রাফটটিকে পাঠিয়েছে আমাদের কাছে কোনো সংবাদ পৌঁছানোর জন্য, এবং এটি তৈরি সম্পূর্ণভাবে মেটাল দিয়ে। এই কারণে বিজ্ঞানীরা ক্রমাগত প্রচেষ্টা করতে থাকে এটা জানার যে ওumuamua কোনো সিগন্যাল পাঠাচ্ছে কিনা, কিন্তু আনলাকিলি সেখান থেকে কোনো সিগন্যালই পাওয়া যায় না।
এবার বিশ্বব্যাপী বিজ্ঞানীরা দুটি দলে ভাগ হয়ে যায়। একদল বিজ্ঞানী যারা মনে করে আওমুয়ামুয়া একটি সাধারণ স্পেস অবজেক্ট যেটি অন্য কোনো সোলার সিস্টেম থেকে আমাদের সোলার সিস্টেমে এসেছে। অন্যদিকে বাকিরা মনে করে এটি হয়তো একটি এলিয়েন স্পেসশিপ যা এসেছে দূর কোনো এলিয়েন সিভিলাইজেশন থেকে। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি এই প্রশ্ন আজও অমীমাংসিত এবং কোনোদিনই হয়তো তার আর উত্তর খুঁজে পাওয়া যাবে না। এর কারণ আওমুয়ামুয়া নামক এই স্পেস অবজেক্ট সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্সকে উপেক্ষা করে আমাদের সৌরমণ্ডলের বাইরের দিকে এগিয়ে যাচ্ছিল এবং বর্তমানে তা প্যানস্টার্স টেলিস্কোপ সিস্টেমের নাগালের বাইরে বেরিয়ে গেছে। সুতরাং তার উপরে নজর রাখা আর সম্ভব না। বিজ্ঞানীরা আশাবাদী ভবিষ্যতে হয়তো আরও এরকম কিছু ইন্টারস্টেলার স্পেস অবজেক্টের খোঁজ পাওয়া যাবে যখন হয়তো এই অমীমাংসিত প্রশ্নগুলির সমাধান হবে। এই ছিল আওমুয়ামুয়া সম্পর্কিত মিস্ট্রি বক্স বাংলার আজকের এই রোমাঞ্চকর তথ্যমূলক পর্ব। আশা করি আজকের এই পর্ব থেকে আবারও আপনি নতুন কিছু শিখলেন, নতুন কিছু জানলেন। অনুরোধ রইল ভিডিওটিকে ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভ দিন।